পৌঁছলাম আমাদের রিসর্টে, সবুজ সৈকত রিসর্ট। এটা হচ্ছে রিসর্টের পার্কিং। ওদিক দিয়ে এন্ট্রান্স ছিল, পার্কিং এই দিকটা, এই সাইডটা এটা হচ্ছে রিসেপশন। এটা পুরোটা পার্কিং। আপাতত রুমস আমাদের দিয়েছে এইটা 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 আর ওই দিকে ওইটা। রুমসগুলো দেখাচ্ছি আমি একটু পরে। এই জায়গাটা খুব সুন্দর, মানে সবুজ সৈকত তো রিয়েলি সবুজ সৈকত, মানে চারিদিকে সবুজ গাছপালা, ঘাস, খুব সুন্দর। অনেক বড় প্রপার্টিটা এই সাইডেও আছে। এদিকটা প্রপার্টিটা আছে। একটু পরে রুমেতে নিয়ে গিয়ে রুম টুর দিচ্ছে আমাদের। টোটাল 4টে রুম আমরা নিয়েছি, 2টো 4 বেড আর 2টো ডাবল বেড। রুমসগুলো দেখাচ্ছি একটু পরে। দেখাচ্ছি এখন আমাদের রুমটা। আমরা যে রুমগুলো নিয়েছি, 2টো 4 বেড আর 2টো ডাবল বেড। তো একটা রুম দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমার রুমটা, যেটা ডাবল বেড রুম। সো রিসর্টটা আগেই দেখিয়েছিলাম। পার্কিংটা দেখুন, এখন আগে অল্প গাড়ি ছিল, এখন আরও গাড়ি, যত বেলা বাড়ছে আরও গাড়ি এসে গেছে, সব জায়গায় গাড়ি এসে গেছে। তো আপনারা যদি কেউ গাড়ি নিয়ে আসেন তো পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না। সো এগুলো হচ্ছে এক একটা করে কটেজ, আর সেই কটেজগুলো হচ্ছে এক একটা রুম। যেমন এইগুলো সব হচ্ছে এক একটা করে কটেজ কাইন্ড অফ রুম। এই হচ্ছে ব্যাপার। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়। সো এবার রুমটা ঘোরায়। এইটা হচ্ছে রুম, এটা হচ্ছে ডাবল বেডরুম। এটা ডাবল বেড, আরামসে 3জন অ্যাডাল্ট শুয়ে পড়তে পারবে। 2টো সোফা আছে, সেন্টার টেবিল, বন্ধ কর দরজাটা। একটা ওয়াল ফ্যান, এখানে একটা কাভার্ড আছে। বেডটা বেশ বড়, মানে অসুবিধা হবে না। এসি আছে, ফ্যান আছে। টিভিটা একটা অদ্ভুত অকওয়ার্ড পজিশনে, এরকম পজিশনে টিভি সাধারণত থাকে না ঘরের মধ্যে লোকজন, যদিও টিভি মানে ইউজফুলই নয় একদমই আমাদের ক্ষেত্রে। কিছু ওয়াল পেন্টিংস, সুন্দর কালার করা রুমটাতে। মিরর, একটা ছোট্ট ড্রেসিং টেবিল, ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক। হাইফাই কিছু না, বাট হ্যাঁ স্পেশিয়াস বলা যেতে পারে। এটা হচ্ছে ডাবল বেডরুম, আর সেম 4 বেডরুম একটা আছে আমাদের, সেটা পরে দেখ। বেডরুমেতে 2খানা এরকম ডাবল বেড আছে, যেখানে মোটামুটি 5জন হবে, আর 2টো বাথরুম আছে। বাট এখানে একটা ব্যাপার আছে এনাদের, মানে এই রিসর্টের 2টো 4 বেডরুম, বাট একটা 4 বেডরুমেতেই 2টো বাথরুম, আর একটা 4 বেডরুমে একটা সিঙ্গেল বাথরুম। এসে গেছি এনাদের রেস্টুরেন্টে। এইটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট, বেশ স্পেশিয়াস বড় রেস্টুরেন্ট। তো আমরা এখানে একটা প্যাকেজে এসেছি, যেখানে আমাদের ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন সব কিছু আছে। তো খাবার যেখানে মানে ফুডিংয়ে যেগুলো আমরা পাচ্ছি, এটা প্যাকেজের মধ্যে যেটা দিচ্ছে, সেখানে হচ্ছে ভাত, আলু ভাজা, আলু পোস্ত, ডাল। এবার এখানে মাছের ভ্যারাইটি আছে, যেগুলো অপশনাল, আপনারা যে কোনো একটা চুজ করবেন। যেমন এখানে চিংড়ি আছে, ভেটকি আছে, পমফ্রেট আছে, পার্শে আছে। আর এর মধ্যে যে কোনো একটা আপনারা চুজ করতে পারবেন আপনাদের নিজেদের মতো। বাকি ব্যাপারটা পুরোটাই হচ্ছে, এটা হচ্ছে লিমিটেড, বাকি পুরো ভেজটা হচ্ছে পুরোটাই আনলিমিটেড। আর এখানে আছে আমাদের মাটনটা আমরা আলাদা করে নিয়েছি। তো আপনারা যদি চান মাটনটা প্যাকেজের মধ্যে ঢোকাতে, তাহলে আপনাদের প্যাকেজ কস্ট একটু বেড়ে যাবে, বাট এটা আমরা আলাদা করে নিয়েছি। সময় এখন বিকেল 4:45। আমরা এই সবাই একটু সেজে গুজে যাচ্ছি দীঘা জগন্নাথ মন্দির দেখতে। জাস্ট ওখানে যাবো, একটু জগন্নাথ মন্দিরটা দেখবো, মেরিন ড্রাইভটা দিয়ে যাবো, সমুদ্রটা উপভোগ করতে করতে তারপর চলে আসবো আবার সন্ধ্যেবেলা এখানে। আমার গাড়ি নিয়ে যাচ্ছি না, সানির গাড়িতে যাচ্ছি। তারপর ওখানে যাই, ওখানে পৌঁছোই, তারপর দেখাচ্ছি কেমন মন্দিরটা করেছে ফার্স্ট টাইম।
ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, এটা এই শঙ্করপুরটা শঙ্করপুরের ওপর দিয়ে এলাম আমরা। শঙ্করপুরটা ক্রস করার পরে এই ব্রিজটার নাম হচ্ছে নোয়াখালী ব্রিজ। মানে থ্রু আউট রাস্তাটা খুবই ভালো, মানে এটা এত সুন্দর বানিয়েছে। তাজপুর দিয়ে এই যে স্টেজটা, এইটাই ফার্স্ট টাইম এলাম, খুব ভালো লাগলো। এবং যাবার সময় এখন বিকেল, তখন সন্ধে হয়ে যাবে, অন্ধকারে আশা করি আরো ভালো লাগবে, লাইটগুলো জ্বলবে, স্ট্রিট লাইটগুলো দেখতে আরো ভালো লাগবে। এই যে সামনে এটা দেখাচ্ছে 6 কিলোমিটার দীঘা, উদয়পুর 11 কিলোমিটার, চন্দনেশ্বর মন্দির 13.5, চন্দনেশ্বর মন্দির, উদয়পুর, এগুলো হচ্ছে ওড়িশার মধ্যে। পৌঁছলাম দীঘা, আর মন্দিরে ঢোকার লাইন দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাপরে বাপ, জয় জগন্নাথ, লাইনটা দেখো। আমরা এখন যাচ্ছি গাড়িটা পার্ক করতে। গাড়ি পার্ক করার আমি যতদূর শুনেছি 6 নম্বর গেটের কাছে বোধহয় গাড়ি পার্ক করতে হবে। এন্ট্রি টু গেট নাম্বার 6 সামনে, এই যে বাঁদিকে। তো দীঘা মন্দিরের যে পার্কিং, জগন্নাথ মন্দিরের যে পার্কিং, সেই 6 নম্বর গেটের পাশে সেই পার্কিং এসে দাঁড়িয়েছি এখন। গাড়ি পার্ক করেছি এখানে। আমাদের গাড়িটা পার্ক করতে দেয়নি, মানে বলছিল পার্কিং ফুল। তো আমরা এর পাশেই যে দীঘালি আছে, দীঘালির পাশে একটা ছোট গলি আছে, সেখানে রেখেছি। সো দিস ইজ দ্য পার্কিং। 6 নম্বর গেট থেকে ঢুকে জাস্ট লেফট সাইডে স্পেস প্রচুর আছে, বাট স্টিল ওরা বললো যে গাড়ি এখানে পার্কিং হবে না। যাক, আমাদের একটা গাড়ি এখানে ঢুকেছে কোনোভাবে, তো সেইখানে ওই গাড়ির মধ্যেই সব জুতো খুতো খুলে আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি। এখানে আলাদা করে জুতো রাখার জায়গা আছে, যেটা হচ্ছে ওইটা, কিন্তু সময় লাগবে। এই যে এইটা হচ্ছে জায়গাটা, সময় লাগবে, সেই জন্য আমরা ওই গাড়ির মধ্যেই জুতোটা খুলে নিলাম। জুনিয়র ঘুমোচ্ছিল গাড়িতে, ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে, ওই জন্য খুব বিরক্ত হয়ে আছে এখন। ঘুমোচ্ছ? ঘুমোবে? বলো জয় জগন্নাথ। জুনিয়র বললো জয় জগন্নাথ। এই দেখুন, এই হচ্ছে লাইন। আর এই যে মন্দির, এই লাইনে সবাই আমাদের দাঁড়িয়ে আছে। প্রচুর লোক আসছে ভাই, বলতে হবে, মারাত্মক ভিড় হচ্ছে। রেণু রনা রনা না রেণু রেণু dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana na udani da dani dana dir dana na udani da dani dana dir dana na dana da diana da dim dum dana da dim dana dim dum dana da dim dana dim dum dana dana dim dana da dim dana na dana dim dana da dim dana dana da diana diana dana na dana dim dana da dim dana na dana da diana diana dana na dana
ri da ni re sa rim dum da na da dim dum da na dim dum da na dim dum da na na সময় এখন সন্ধ্যে 7:30 আর আমরা এই জাস্ট দীঘার জগন্নাথ মন্দির দেখে কাশপুরে আমাদের রিসর্টে ব্যাক করলাম। তো সন্ধ্যেবেলায় রিসর্টটার যা লুক, মানে লাইট জ্বালিয়ে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে, একবার দেখে নিন সন্ধ্যেবেলা সৈকত রিসর্টটা কীরকম দেখতে লাগছে। আর ওয়েদারটাও হঠাৎ করে খুব সুন্দর হয়ে গেছে, একটা বিভৎস বাজে একটা গুমোট গরম ছিল, যেটা এখন এই মুহূর্তে নেই, কারণ একটু আগে একটু বৃষ্টি হয়ে গেল আর একটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে আমার ভাগনা দোল খাচ্ছে, কি সুন্দর লাইটগুলো জ্বালানো হয়ে গেছে। এই আমাদের স্ন্যাক্স দিয়েছে, আমরা এই বাইরে এইখানটা এই জায়গাটা আমরা এই চেয়ার পেতেছি, এই জায়গাটা বসে আমরা সবাই এখন স্ন্যাক্স খাবো, আড্ডা মারবো। বেশ সুন্দর লাগছে। ঠিক আছে, আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে, দেখতে থাকুন। আর আমরা স্ন্যাক্স খাই, একটু আনন্দ করি, একটু আড্ডা মারি। তারপর রাত্রিবেলার ডিনারে আমাদের কি থাকছে মেনুতে, এই সবটাই দেখাবো, সঙ্গে থাকুন। এটা হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, চিকেন পকোড়া, আর তার সাথে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, মানে ওই আলু ভাজা, যাই হোক 4 পিস চিকেন পকোড়া আর এতটা ফ্রেঞ্চ ফ্রাইস। এটাই হচ্ছে প্যাকেজের স্ন্যাক্স। তোমার এই অ্যাচিভমেন্ট আমাদের বংশে আজ পর্যন্ত কেউ করেনি, তুমি যেটা করেছো, যার উদ্দেশ্যে আমরা এখানে সবাই আজকে সন্ধ্যেটা একত্রিত হয়েছি এবং আনন্দ করছি। আমাদের একটা আশা হয়েছে। আচ্ছা, এখানেও সীমিত নয়, আমরা একটা ছোট্ট উপহার দিচ্ছি সবাই মিলে, প্লাস এখানে পুষ্পরাজ দাদা আমরা দিদির হাতে তুলে দিচ্ছি। এইটা হলো আমার পকেটে আছে। আমরা দিলাম হচ্ছে প্যান্টালুনের গিফট কার্ড, সামনে পুজো, একটু কেনাকাটি করবে, ভালো লাগবে। আর দাদা দিয়েছে এটা, মনে হয় পেন আছে, কি আছে জানি না, গিফটটা নিশ্চয়ই দাদা দেখতে পাবে। হ্যাঁ, আমরা গ্রুপে শেয়ার করব ভিডিওটা। দাদা এই যে এখানে তোমার গিফটটা আমরা দিলাম। হ্যাঁ, আমরা বেশি অধিক করে করছি না। Congratulations, let's celebration. One eternity later. এখন রাত্রি 10:30 আর আমরা এই জাস্ট মানে সরি ডিনার করতে কখনো সাথে মিল খায়, আমাদের ম্যাক্সিমাম হয়ে গেছে আর আমরা করছি। তো আমরা ডিনার করলাম হচ্ছে এখানে আমাদের অপশন যেটা ছিল সেটা ফ্রাইড রাইস, চিলি চিকেন, তাহলে কি জ্বালা জল ওকে কি চাপড়ে চাপড়ে বাড়ি করে করে খাওয়া দেওয়া, তাহলে রুটি, চিকেন কষা, রাইস শুরু হলো, এমনি নর্মাল রাইস, তার সাথে চিকেন কষা, সব মিলিয়ে আমরা অর্ডার করেছিলাম। খাবার খুবই ভালো, এই দেখুন সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। আমি অর্ডার করছি ফ্রাইড রাইস, চিলি চিকেন। সো সবারই খাবার খুব ভালো লাগছে। একটা জিনিস আমাকে বলতে হবে, এই রেস্টুরেন্টের খাবার কিন্তু সত্যি ভালো। এবার কালকে ব্রেকফাস্টে আমাদের লাস্ট এখানকার প্যাকেজে, মানে আমাদের প্যাকেজের লাস্ট খাবারটা ব্রেকফাস্টেই খাবো, সেটা খাই, তারপর ফাইনাল ফিডব্যাকটা কালকে দেবো। সো আজকে মতো এখন বললাম গুড নাইট, কালকে সকালবেলা আবার দেখা হবে। 2000 years later. ঢেউয়ে খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ফাঁসাইলি রে, আমায় ডুবাইলি
चाहे आधी आए रे चाहे मेघा आए रे অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে কুল নাই কিনারে নাই নাই কো দরিয়ার পারে গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম তাজপুর। আজকে সকালবেলা এখন সময় হচ্ছে সকাল 8:30। এখন এসেছি সি বিচে। ঘুম থেকে উঠে একটু বেডটি খেলাম, চাপা দিল, খেয়ে এখন এসেছি হলো সমুদ্রের সামনে। একদম পাশেই হচ্ছে সি বিচ, বাট দ্য প্রবলেম ইজ পুরো জোয়ার চলছে, তার জন্য এত ঢেউ। আর এই জায়গাটা হচ্ছে এইরকম, তো মানে স্নান করার কোনো প্রভিশন নেই এই মুহূর্তে। আর এইগুলো হচ্ছে স্যাকগুলো, এই স্যাকগুলোর মাঝখান দিয়ে এইটা হচ্ছে রাস্তাটা দিয়ে সোজা গেলেই হচ্ছে আমাদের রিসর্টটা। এই জায়গাটার তো মানে কীভাবে এখানটা মানে এমনি নোংরা আছে, তো এই জায়গাটা চানও করা যাবে না সেভাবে। তো এমনি জাস্ট এসেছি, একটু পা ভেজাচ্ছি, বাচ্চাগুলো একটু পা ভেজাচ্ছে, ব্যাস এই আর কি, আর তার বাইরে কিছু করা যাবে না। সো দিস ইজ দ্য থিং। কালকে রাত্রিবেলা তো ডিনার দেখালাম, এদের খাওয়া দাওয়া সত্যি খুব ভালো। এবার সকালবেলা ব্রেকফাস্ট দেবে ওরা। ব্রেকফাস্ট প্যাকেজের মধ্যেই আছে, কি দিচ্ছে সেটাও দেখাবো। তো একটা জিনিস বলবো যে এদের খাবার দাবার সত্যি খুব ভালো, মানে যা খাবার দিচ্ছে খুবই টেস্টি এবং বাচ্চাদের খাবার মতো, মানে লেস স্পাইসি। মর্নিং ব্রেকফাস্ট করতে এসেছি রেস্টুরেন্টে। মর্নিং ব্রেকফাস্টে আমি খাচ্ছি আলুর পরোটা, দই দিয়েছে, টক দই, আচার, আলুর পরোটা। এনাদের প্যাকেজের মধ্যে ব্রেকফাস্টের যে অপশানগুলো আছে সেগুলো হচ্ছে আলুর পরোটা, তার সাথে পুরি সবজি, ব্রেড অমলেট, তারপর ব্রেড বাটার উইথ বয়েলড এগ আর মিষ্টি। এইটাই ওনাদের প্যাকেজের মধ্যে আছে। মিষ্টিটা দেবে, মিষ্টিটা দেয়নি এখন আমাকে। মিষ্টিটা দেবে, ঠিক আছে। তো এইগুলো এটাই আমাদের প্যাকেজের মধ্যে আছে। খেয়ে নিই, এবার চেক আউট। নাও দ্য চেক আউট টাইম। সো চেক আউটের আগে কিছু জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে রিসর্টটার ব্যাপারে। রিসর্টটা এমনি ভালো, সব কিছু ঠিক আছে, বাজেটের মধ্যে মোটামুটি মানে লোকেশন ওয়াইজ মানে সমুদ্র একদম কাছে। আর ভেতরে জায়গাটা মানে সুন্দর, বাগান টাইপের আছে, ঘাসের মানে বসার জায়গা, সব কিছু খুব সুন্দর, বাচ্চাদের দোলনা ফোলনা এভরিথিং আছে। বাট দ্য প্রবলেম হচ্ছে মেনটেনেন্স। কিছু মেনটেনেন্সের প্রবলেম এনাদের আছে। যেমন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। এই যে ডোর, এটা আমার রুমটা, এই ডোরের এই যে লক, এটা কাজ করে না, মানে সবসময় এরকম ছিটকিনি দিয়ে বেরোতে হবে, ঢুকতে হবে। সো এইটা যদি কেউ মানে এটা দেখুন, এবং দরজাটা কেউ যদি খুলে দেয় এভাবে বন্ধ করলে আবার খুলে যাবে, মানে এই জিনিসটা কাজ করে না। তো তার জন্য সমস্যাটা এটাই দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ভেতরে কেউ যদি থাকে, এবার বাইরে থেকে যদি কেউ আসে, তাকে বারে বারে উঠে গিয়ে এটাকে মানে চিটকিনিটা খুলতে হবে। দিস ইজ দ্য প্রবলেম। তো এটা হওয়ার কথা না, কারণ এইটা যদি থাকে মানুষ নিচে কী করবে, মানুষ এটাকে ঘুরিয়ে ঢুকে আসবে, আবার এটাতেই লক হয়ে যাবে। তো যে ভেতরে থাকবে তার একটা সমস্যা, এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে এসি চলছে 17-তে, বাট তাও ভেতরে মোটামুটি ঘাম হবে, বিকজ মেনটেনেন্স। ভেতরে যে এসি সার্ভিস একদম হয় না, মানে পুরো ধুলো জমে আছে, ওই যে নেটটা থাকে পুরো ধুলো জমে আছে। তারপর এই যে মানে ওয়াশরুমের যে লক, আমি ভেতর দিয়ে দেখাচ্ছি, দেখুন ক্র্যাক হয়ে গেছে, ঠিকভাবে লাগছে না, চেপে লাগাতে হচ্ছে, আরেকটু বেশি চাপলে এটা ভেঙে যাবে। সো এই ব্যাপারগুলো একটু
এনাদেরকে দেখতে হবে, আদারওয়াইজ এমনি ঠিক আছে, বাজেট ওয়াইজ ঠিক আছে, কারণ এটা তো খুব হাই বাজেটের রিসর্ট না, মোটামুটি বাজেটের রিসর্ট, তো বাজেট ওয়াইজ ঠিক আছে, বাট এই মেনটেন্যান্সগুলো তো দরকার। যেমন আরেকটা বলছি, এই যে ফ্যানটা আছে, এই ফ্যানটায় আপনি ক্লোজ করছে দেখুন, পুরো ধুলো জমে আছে, একদম কালো হয়ে গেছে। তাতে কি হচ্ছে, হাওয়াটা কম আসছে। এইগুলো একটু ওনাদেরকে দেখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। চেক আউটের টাইমে ওয়েদারটা অপূর্ব হয়ে গেল, পুরো মেঘ, ক্লাউডি ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর সেই বীভৎস একটা বাজে গরম যেটা কালকে থেকে ছিল সেটাও নেই, মেঘ ডাকছে। মানে এটাই হচ্ছে ভাগ্য, যে যে ভালো ওয়েদারটা বেরোনোর সময় হয়ে গেল। এই ওয়েদারটা যে, হ্যাঁ, এই ওয়েদারটা যদি আমাদের কালকে পেতাম আমরা, কত ভালো লাগছে এখন। এই ওয়েদারটা কালকে পেলাম না, কালকে পেলে কত ভালো লাগতো। আর কি করা যাবে। চেক আউট ফর্মালিটিস অল ডান, গাড়িতে সব ব্যাগ ফ্যাগ উঠে গেছে সব। এবার আমরা বেরিয়ে যাবো। তো বেরোনোর আগে আমি পেয়ে গেছি রিসর্টের, সবুজ সৈকত রিসর্টের ম্যানেজার বাবুকে। সো আমি ম্যানেজার বাবুকে বলবো এখানকার প্যাকেজেস কী আছে, কি রুম রেটস কী আছে, সেগুলো একটু সবাইকে বলে দেওয়া যায়। প্যাকেজ থাকে স্যার ফুডিং লজিং, প্যাকেজ থাকে আমি 1750 টাকা। যদি বড় গ্রুপ হয়, যদি বড় গ্রুপ হয় ট্রিপল শেয়ারিং থাকে, তাহলে আমি 1500 টাকা করে দিই, এবং 2 পিস করে মটন দিয়ে একটা অপশনাল মাছ থাকে, এবং 4 টাইম ফুড থাকে। আপনার বেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার থাকে। তার মধ্যে অপশনাল ফিশ থাকে, যেরকম দুপুরে থাকে আপনার লাঞ্চে রাইস থাকে, ভাজা থাকে, ডাল থাকে, ভেজ কারি থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে। তার সঙ্গে অপশনাল ফিশ থাকে পমপ্লেট, ভেটকি, চিংড়ি, পার্সে, চিকেন, রুই, কাতলা, যে কোনো একটা আপনি চুজ করতে পারবেন। তারপর আপনার ইভিনিং স্ন্যাক্স থাকে, ফ্রেঞ্চ ফ্রাই থাকে, চিকেন পকোড়া থাকে, তার সঙ্গে চা কফি আপনি যেটা নিতে পারেন। এবং ডিনারে থাকে আপনার ফ্রাইড রাইস, চিলি চিকেন থাকে, রুটি চিকেন থাকে, বা নুডলস চিলি চিকেন নিতে পারেন, বা আপনি রুটি, এক কষা, এক তড়কা, চিকেন তড়কা, ভেজ তড়কা বা রাইস, আপনি যেগুলো চুজ করতে পারেন। আর প্যাকেজে 2 দিন থাকলে 1 ডে ম্যান্ডেটারি মটন থাকে। তার মধ্যে যদি বড় গ্রুপ হয় ট্রিপল শেয়ারিং, হয়তো প্রথমেই বললাম আমি, ওটা 1500 টাকা করে আমি প্যাকেজ করে ট্রিপল শেয়ারিং থাকলে, এবং মটনটা যেরকম আমাদের হয়েছে, যেটা আপনাদেরকে দিলাম। আর এমনি আপনাদের রিসর্টের এক্সাক্ট লোকেশনটা একটু বলে দিন। একদম আমাদের সমুদ্র থেকে একদম পায়ে হেঁটে আপনার 1 মিনিটও লাগবে না, হ্যাঁ, একদম বিচের কাছেই হবে। আচ্ছা পিছন দিকে একটা গেট আছে, ওখান থেকে বেরিয়ে পড়লেই আপনি বৃষ্টি দেখতে পাবেন। আচ্ছা। আর এটা ওই কোথা দিয়ে ঢুকতে হবে, বালিশাহীর ওখান দিয়ে ঢুকতে হ্যাঁ হ্যাঁ, আপনার বালিসাই থেকে বাঁয়ে ঢুকতে হয়। আলমপুর ফিশারি থেকে লেফট নিতে হয়, হুম, মানে তাজপুর মোড় বলে একটা জায়গা আছে, ওইখান থেকে বাঁয়ে নিলেই আপনার 6 কিলোমিটার আমাদের হোটেল। আর আপনাদের রেটস কি আপ ডাউন করে, উইকেন্ডস আর উইকডেজে কি কোনো রকম চেঞ্জেস হয়, নাকি একরকমই রেট থাকে? 100-200 টাকা এদিক ওদিক করা যেতে পারে, ওটা প্যাকেজটা হয় হেডের উপরে হয়। আচ্ছা যদি বেশি হেড থাকে তাহলে একটু কমিয়ে দিতে পারি। আচ্ছা। আর এমনি যদি যেহেতু কেউ, আপনাদের বড় গ্রুপ ছিলেন বলে এটা 1500 করলাম, না হলে ওই প্যাকেজটা 1750 টাকা থাকে আমাদের। এমনি যদি কেউ প্যাকেজে না এসে যদি ইন্ডিভিজুয়ালি রুম আর খাবারটা আলাদা পাবে না, সেরকম কোনো অপশন আছে? হ্যাঁ, সেটাও হয় স্যার। ডবল বেড যদি এসি নেন তো আপনার পড়ে যাবে ওটা 2000 টাকা, আর যদি 4 বেড এসি নেন তাহলে ওটা পড়ে যাবে 2800 টাকা, আর যদি ডবল বেড নন এসি নেন তো ওটা পড়ে যাবে আপনার 1500 টাকা, আর ডবল বেড যদি 4 বেড যদি নন এসি নেন তাহলে ওটা পড়ে যাবে আপনার 2400 টাকা। আচ্ছা আর খাবারটা আপনি আলাকাট অর্ডার দিয়েও খেতে পারেন, এছাড়া আমাদের একটা ফুড প্যাকেজও থাকে 750 করে, ওটাও নিতে পারেন। আচ্ছা ওটা ওই 4 টাইম ফুড থাকবে, ওটাও নিতে আচ্ছা। পারেন। তা এটা কি আপনাদের কাপল ফ্রেন্ডলি হোটেল? আমাদের অ্যাকচুয়ালি ফ্যামিলি রিসর্ট, আচ্ছা। বেসিক্যালি ফ্যামিলি থাকে। আনম্যারিড কাপল অ্যালাউড? অ্যালাউ তো এখন সুপ্রিম কোর্টে করেছে, কিছু করার নেই, করতে হয়, কিন্তু আমরা বেশি এন্টারটেইন চাই না। করেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়ালি ফ্যামিলিকে আমরা সবসময় চাই বেশি মনে প্রাণে। আচ্ছা আচ্ছা।
অ্যাকচুয়ালি ফ্যামিলি রিসোর্টই আমাদের। ওকে ওকে, অ্যাকচুয়ালি গেস্টকে তো আমরা না বলতে পারবো না, যে সবাই আছে, ঠিক আছে, সবাইকেই ওয়েলকাম থাকে, বাট আমাদেরই ইয়ে থাকে বেসিক্যালি ফ্যামিলি। ঠিক আছে। আপনার নাম আর কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দিন। আমার নাম হচ্ছে সৌম্য দলই, সবুজ সৈকত রিসোর্টের ম্যানেজার। আর কন্ট্যাক্ট মোবাইল নাম্বার হচ্ছে আপনার 9830070011। ধন্যবাদ স্যার। আপনাদের যদি সবুজ সৈকত রিসর্টে আসার ইচ্ছে থাকে তো আপনার এই নাম্বারে ফোন করে নেবেন, ডেসক্রিপশন বক্সে আমি এনার নাম্বার দিয়ে দিচ্ছি। রোদ উঠে গেল। একটু আগে এত বৃষ্টি হচ্ছিল, সবাই দেখলেন, মারাত্মক বৃষ্টি, মানে পুরো একদম ভিজিবিলিটি হয়ে যাচ্ছে, একদম ঝাপসা হয়ে যাচ্ছে। এখন আবার রোদ উঠে গেল, কি অদ্ভুত না? বাট দারুণ লাগছে, মানে ওয়েদারটা ভালো লাগছে, ঝলমলে ওয়েদার হয়ে গেল। আবার একটু আগে বৃষ্টি হচ্ছিল, মানে এরকম ওয়েদার ড্রাইভ করতে সত্যি খুব ভালো লাগে। এই আমরা যাবার পথে দাঁড়িয়েছি সেই ম্যান্ডেটারি ডাব ব্রেকের জায়গায়। যাবার সময় আমরা এখানে দাঁড়াইনি, বিকজ একটু দেরি হয়ে গেছিলো বলে, তো ঠিক করেছিলাম ফেরবার সময় অবশ্যই খাবো। তো ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছি, এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সব পরপর করে। এখানে সবাই ডাব খাচ্ছে, রিফ্রেশ হচ্ছে, সবাই এখানে ডাব খাচ্ছে, রিফ্রেশ হচ্ছে। এই ডাবের টেস্টটা কেমন? ডাবের টেস্ট কেমন? আচ্ছা আচ্ছা, এখানে সিস্টেম হচ্ছে যদি ডাব খাও তাহলে ওইটা ফ্রি আছে পাশে, রজনীগন্ধা। সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা হচ্ছিল বন্ধ হয়ে গেছে, এখন হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, ভালো লাগছে, সুন্দর ওয়েদার। সো এবার ঠিক হয়নি এখনো কোথায় আমরা লাঞ্চ করবো। মনে হয় কোলাঘাট যেতে পারি, কোলাঘাটে লাঞ্চ করতে পারি, বা শেরি বেঙ্গল যেতে পারি, সেটা দেখি কোথায় যাই, সেখানে পৌঁছে দেখাচ্ছি। কোথায় লাঞ্চ করতে যাব সেটা ডিসাইডেড। উই আর গোয়িং উলবেড়িয়া আজাদিন ধাবা, বিকজ এখন কারোরই খিদে পাইনি, টাইম হচ্ছে এখন 2টো। নন্দকুমার ক্রস করে গেলাম, নন্দকুমার ক্রস করে এখন টুয়ার্ডস কোলাঘাট। সকালে ব্রেকফাস্টটা বেশ ভালোই হেভি হয়েছিল সবারই, তো এই জন্য কারোরই এখন খিদে পাচ্ছে না। কারণ নাহলে আমরা ইনিশিয়ালি ভাবছিলাম কোলাঘাটে বা নাহলে শেরি বেঙ্গলে খাবো, বাট যেহেতু কারোর খিদে পাচ্ছে না সেই জন্য বললো যে যতটা এগিয়ে যাওয়া যায়। সো উলবেড়িয়া আজাদিনটাতেই যাচ্ছি, খাবারও ভালো, আগেও খেয়েছি অনেকবার, আপনারা সবই জানেন। তো সেখানেই যাচ্ছি, সেখানেই আমরা লাঞ্চ করবো। উইদিন 1 hour লাগবে হয়তো পৌঁছতে। দিস ইজ দ্য রোড কন্ডিশন। রাস্তা সত্যি খুবই খালি আছে আজকে,
কালকে আসবার সময় যা জ্যাম পেয়েছি আজকে, বিকজ সানডে মনে হয় সেই জন্যই, বাট খুবই রাস্তা খালি আছে। আমরা মোটামুটি পৌনে 1টার সময়, সরি পৌনে 12টা, আমরা পৌনে 12টার সময় বেরিয়েছি রিসর্ট থেকে, আর এখন 2:06 নন্দকুমার ক্রস করে গেছি। মাঝে ডাব ব্রেকও নিয়েছিলাম ডাব খাওয়ার জন্য। এখন 2:30 এই সোনাপেটটা টোলটা ক্রস করে বাদিকটা দাঁড়ালাম, এখানে একটু লু ব্রেক নিয়ে, বায়ো ব্রেক নিয়েছি সবাই। এখানে যে পাবলিক টয়লেট আছে এখানে একটা বায়ো ব্রেক নিয়েছি, আর আমরা একটু চিপস ফিপস খেয়ে নিচ্ছি এখানে। তারপর স্ট্রেট চলে যাব হচ্ছে আজাদিন ধাবা, নেক্সট চলে যাবো। এখন উলবেরিয়ার কাছাকাছি। ঘটনাটা হচ্ছে এত জোর বৃষ্টি হচ্ছে যে কিছু মানে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, পরপর গাড়ি সব দাঁড়িয়ে গেছে। এই দেখুন ক্যামেরা কতটা জাস্টিস করছে আমি জানি না, ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, বাট কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি পুরো অলমোস্ট জিরো, মানে কুয়াশার মতো হয়ে গেছে, এত জোর বৃষ্টি হচ্ছে। বাধ্য হয়ে আমাদের দাঁড়িয়ে যেতে হয়েছে, বাড়িতে দাঁড়িয়ে আছি, একটু কমলে তারপর বেরোবো। এখনো কনস্ট্যান্ট হয়ে চলেছে, বৃষ্টিটা জাস্ট একটু কমেছে, সেই জন্য আমরা আসতে পারলাম। এই আজাদিন ধাবায় এলাম, এখনো বৃষ্টি হয়ে চলেছে। ওই যে সাইডটা দেখুন, আমি দেখাচ্ছি জুম করে, পুরো জল জমে গেছে। আজাদিনে জাস্ট এলাম, আর এখনো এইসব ভেতরে গিয়ে বসলো। টাইম এখন 3:45, সবাই ভেতরে বসে পড়েছে। এই হচ্ছে আমাদের টেবিল, টোটাল 17 জন আমরা এখানে অ্যাকোমোডেট হয়ে গেছি।
আমাদের লাঞ্চ হয়ে গেল আর এই জাস্ট এবার বেরিয়ে যাচ্ছি। বৃষ্টি এখনো কনস্ট্যান্টলি হয়ে চলেছে, তো সবাই এখানে একসাথে, সবাই কেমন ঘুরলাম আমরা? আবার এরকম হবে তো একটা, কবে হবে? আচ্ছা, প্লেস ডেস্টিনেশন ঠিক হয়েছে? বালাসোর, আচ্ছা বালাসোর ঠিক হচ্ছে। আর এখন তো এগুলো নিয়ে কথা হবে, তারপর খুব তাড়াতাড়ি এই সংক্রান্ত ভিডিও আবার আসবে। তো সবার তরফ থেকে টাটা, বাই বাই। তাজপুর দারুণ এনজয় করলাম, তাজপুর সাকসেসফুল। ঠিক আছে, এবার বেরিয়ে যাচ্ছি। এবার এখান থেকে গাড়ি চেঞ্জ হয়ে যাবে, মানে আমার বাড়িতে আমার সাথে চলে আসবে, বাকি যারা আমার বাড়ির সাথে ফিরবে। আর সবাই মানে যে যার মতো ডেস্টিনেশনে আলাদা আলাদা চলে যাবে, সেই হচ্ছে ব্যাপার। তারপর বাড়িতে যাই, কটায় পৌঁছচ্ছি সব কিছু ইনফরমেশন দিচ্ছি। সো সময় এখন সন্ধ্যে 7:30। এই জাস্ট আমি আমার গ্যারেজে এলাম গাড়িটা পার্ক করতে, ওদেরকে নামিয়ে দিয়ে বাড়িতে। মানে অনেকটাই দেরি হয়ে গেল, বিকজ প্রচন্ড বৃষ্টির জন্য প্রচন্ড রাস্তায় জ্যাম। মানে আফটার উলবেড়িয়া বা নাজারিন্দাবাদে খেয়ে বেরিয়ে রাস্তায় এত মানে বৃষ্টি হচ্ছে, তার জন্য ট্রাফিক মুভমেন্ট স্লো হয়ে গেছে, জায়গায় জায়গায় জল জমে গেছে। এবং সাঁতরাগাছির পরে তো আর বলতে হবে না, মানে একদম স্ট্যান্ড বাই, প্রায় 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মানে খুবই বিধিকিচ্ছির অবস্থা, প্লাস তার সাথে রাস্তায় পটহোলস, মানে একদম আর কিছু বলা যাবে না। তো দ্যাট ইজ দ্য রিজন অনেকটাই ডিলে হয়ে গেল। এনিওয়ে, তো মোটমাট ঠিকঠাকই হয়েছে সবকিছু। ভালো ট্রিপ হলো, মনসুন ড্রাইভ হলো, সবার সাথে দেখা হলো, ঘোরা হলো, খাওয়া দাওয়া সবকিছু খুব ভালোভাবে হলো। তো আমরা যেখানে ছিলাম, যে রিসর্টটা সবুজ সৈকত, সেখানে আমাদের প্যাকেজ পড়েছে পার হেড 1500 করে, যার মধ্যে থাকা খাওয়া, মানে 4 বেলা খাওয়া এবং এসি রুমে থাকা, এই পুরো ব্যাপারটা ইনক্লুডেড। সো রিসর্টটা হাইলি রেকমেন্ডেড। আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান তো অবশ্যই যেতে পারেন। বাট হ্যাঁ, কিছু জিনিস যেগুলো বলেছি, মেনটেনেন্সের একটু প্রবলেম ওনাদের আছে। যদি ওনারা আমার ভিডিওটা দেখে থাকে তো অবশ্যই যদি ওনারা রেকটিফাই করে নেন তাহলে আর কিছু বলার নেই, খুবই ভালো। সো দ্যাটস ইট, এইটাই ছিল ট্রিপটা, এইটাই ছিল ব্লগটা। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ ব্লগটা শেয়ার করবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।